আমি বিশাল, আর আপনারা শুনছেন রাতের রহস্য। আজ আমি আপনাদের সেই মুসৌরির গল্প শোনাব না যাকে সবাই পাহাড়ের রানী বলে চেনে। আজ আমরা কথা বলবো সেই মুসৌরিকে নিয়ে যেখানে রাতের স্তব্ধতাও চিৎকার করে ওঠে, যেখানে কুয়াশার চাদর পাহাড়কে এমনভাবে ঢেকে দেয় যেন ওটা কোনো শব আচ্ছাদন, আর যেখানে কিছু অট্টালিকা আজও তাদের বুকের ভেতর 100 বছরের পুরনো রহস্য আর আত্মাদের সমাধিস্থ করে রেখেছে। এই গল্প মুসৌরির স্যাভয় হোটেলের, পাথরের এক অভিশপ্ত সৌন্দর্য যা দিনের আলোয় রাজকীয় আর রাতের অন্ধকারে শ্মশানের অংশ হয়ে ওঠে। এর উঁচু চোকা খিলানগুলো আকাশের দিকে এমনভাবে উঠে গেছে যেন সাহায্যের জন্য বাড়ানো কোনো আঙুল, আর এর বিশাল জানলাগুলো রাতের বেলায় কালো চোখের মতো লাগে যা আপনার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। ব্রিটিশ শাসনে এই হোটেল ছিল উৎসব আর আভিজাত্যের কেন্দ্র, কিন্তু প্রত্যেক আলোর পেছনেই থাকে এক গভীর অন্ধকার, আর এই হোটেলের সেই অন্ধকার আজও তার দেওয়াল বেয়ে চুঁইয়ে পড়ে। আমাদের কাহিনী আপনাদের নিয়ে যাবে 1911 সালের এক হিমশীতল রাতে। এক ব্রিটিশ মহিলা, লেডি গার্নেট অর্ম, হোটেলের একটি ঘরে থাকছিলেন। তিনি কোনো সাধারণ অতিথি ছিলেন না, তিনি আত্মাদের নিয়ে খেলা করতেন বলে দাবি করতেন। পরলোকে সংযোগ স্থাপন, খ্রিস্টিক গোলকে ভবিষ্যৎ দেখা, এই সবই ছিল তার জগৎ। তার সঙ্গে ছিলেন তার এক সঙ্গিনী মিস ইভা, যিনি কিছুদিনের জন্য লখনৌ গেছিলেন। মিস ইভার যাওয়ার ঠিক 2 দিন পর, যখন লেডি অর্মের ঘরের দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া পাওয়া গেল না, তখন দরজাটা ভেঙে ফেলা হলো, আর ভেতরের দৃশ্যটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। লেডি অর্ম তার বিছানায় পড়েছিলেন, একটা শবদেহ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, দরজায় তালা, জানলায় ছিটকিনি লাগানো। তাহলে হত্যাকারী ভেতরে এলো কি করে, আর গেল বা কিভাবে? তদন্তে জানা গেল মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়, হাইড্রোজেন সায়ানাইড। বিষের একটা খালি শিশি বিছানার পাশে পড়েছিল। কিন্তু একটা বিষয় পুলিশেরও শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিল। মৃত্যুর 2 দিন পরেও তার মৃতদেহে পচন ধরা তো দূর, তা ছিল একেবারে সতেজ। তার চোখ দুটো খোলা ছিল, ছাদের দিকে তাকিয়ে, যেন মৃত্যুর শেষ মুহূর্তে তিনি খুব ভয়ঙ্কর কিছু দেখেছেন। ঘরটা ছিল লণ্ডভণ্ড, মেঝেতে মোমবাতি আর বিচিত্র সব চিহ্ন আঁকা। খ্রিস্টিক গোলকটা এক কোণে ভেঙে পড়েছিল, যেন কেউ প্রচণ্ড আক্রোশে ছুঁড়ে ফেলেছে। দেখে মনে হচ্ছিল কোনো গুপ্ত সাধনা মাঝপথে থেমে গেছে, অথবা মৃত্যুর আগে এক ভয়ঙ্কর লড়াই হয়েছে। পুলিশ এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু বন্ধ ঘর, মৃতদেহের অস্বাভাবিক অবস্থা, এই প্রশ্নগুলো বাতাসে ভাসতে লাগল। সন্দেহ মিস ইভার দিকেও গেছিল, কিন্তু প্রমাণের অভাবে তিনি ছাড়া পেয়ে যান। মামলা বন্ধ হয়ে গেল, কিন্তু মৃত্যুর মিছিলটা এবার শুরু হলো। কয়েক সপ্তাহ পরেই সেই চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেল যিনি লেডি অর্মের শবব্যবচ্ছেদ করেছিলেন। হ্যাঁ, মৃত্যুর কারণ ছিল সেই একই বিষ, হাইড্রোজেন সায়ানাইড। কয়েক মাস পরে সেই চিত্রকারও প্রাণ হারালেন, যিনি লেডি অর্মের একটি ছবি এঁকেছিলেন। মৃত্যু সেই একই বিষে। একের পর এক 3টে মৃত্যু, একই উপায়, কোনো সূত্র নেই, কোনো হত্যাকারী নেই। মুসৌরির বাতাসে এখন ঠান্ডার সাথে একটা আতঙ্ক মিশে গিয়েছিল। লোকে বলতে শুরু করল, লেডি অর্মের আত্মা প্রতিশোধ নিচ্ছে। আর তারপর হোটেলে সেটাই হতে শুরু করল যার ভয় করা হচ্ছিল। অতিথিরা অভিযোগ করতে লাগলেন, মাঝরাতে যখন গোটা হোটেল মৃত্যুর মতো নিস্তব্ধ, তখন ভারী ঘষ্টে চলা পায়ের শব্দ শোনা যায়, যা এসে ঠিক আপনার দরজার সামনে থামে। দরজায় সজোরে কড়াঘাত হয়, কিন্তু বাইরে কেউ থাকে না। দোতলার বারান্দা থেকে রাতে কোনো মেয়ের চাপা কান্না বা যন্ত্রণাকাতর চিৎকার ভেসে আসত। অনেক অতিথি এক ছায়ামূর্তি দেখার দাবি করেন,
এক মহিলার ছায়া, যাকে দেখা মাত্র শরীর জমে যেত আর গলা শুকিয়ে কাঠ হয়ে যেত। কয়েকজন অতিথি তো হোটেল থেকে রাতের অন্ধকারে এমনভাবে উধাও হয়ে গেছিলেন যে তাদের আর কোনো খোঁজই পাওয়া যায়নি। হোটেলের ওপর একটা অভিশাপের ছায়া নেমে এলো, ব্যবসা লাটে উঠল। সময় বয়ে গেল, কিন্তু সেই ছায়া কোথাও গেল না। 2003 সালে একটি সিনেমার দল স্যাভয়ে এসে উঠেছিল। এক রাতে অর্জুন নামের একটি ছেলে হোটেলের পুরনো বলরুমের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বলরুমের বিশাল ঝাড়বাতিগুলো নিজে থেকেই হিংস্রভাবে দুলতে শুরু করল। জানলা দরজাগুলো এক ঝটকায় ধাড়াম করে বন্ধ হয়ে গেল। অর্জুনের নিঃশ্বাস আটকে গেল। সে সেখানেই জমে গেল। কোনো মতে চিৎকার করে বলল, কে ওখানে? চলে যাও এখান থেকে। কথিত আছে সেই রাতে সে একটা ফিসফিসানি শুনেছিল, একটা হিমশীতল স্বর যা বলছিল, এটা আমার বাড়ি। এত বছর পরেও সেই একই আতঙ্ক, সেই একই উপস্থিতি। এই হোটেলের ভাগ্য বড় বিচিত্র। একসময় এটি মাদক আর দেহ ব্যবসার মতো অইলয়লি কাজে নাখড়া হয়ে উঠেছিল। একজন মালিকের নামে তো এমনও গুজব ছিল যে তিনি এক শারীরিক খুনি, যিনি নিজের স্ত্রীকেও এই হোটেলেই হত্যা করেছিলেন। লেডি অর্মের মৃত্যুর পর এই হোটেল বহুবার বিক্রি হয়েছে, কিন্তু কেউই সফলভাবে চালাতে পারেনি। যেন সেই আত্মা কাউকে ওখানে টিকতে দিতে চায় না। আজ আইটিসি গ্রুপ এটিকে আবার তার পুরনো গৌরব ফিরিয়ে দিয়েছে। এটি এখন এক বিলাসবহুল হোটেল, যেখানে গণ্যমান্য ব্যক্তিরা থাকেন। কিন্তু আজও এই হোটেলের 121টি ঘরের মধ্যে মাত্র 50টি ঘরই অতিথিদের জন্য খোলা থাকে। বাকি সব চিরকালের জন্য বন্ধ। সেই বন্ধ দরজাগুলোর পেছনে কোন রহস্য চাপা দেওয়া আছে তা কেউ জানে না। আজও কিছু অতিথি দাবি করেন যে রাতের নিস্তব্ধতায় বন্ধ বারান্দা থেকে পিয়ানোর এক বিষণ্ণ সুর ভেসে আসে, অথবা হলঘরের আয়নার সামনে দাঁড়ালে তিনারা নিজেদের পেছনে এক মহিলার আবছা প্রতিবিম্ব দেখতে পান। আর হ্যাঁ, প্রত্যেক সন্ধে সূর্য ডুবার ঠিক আগে হোটেলে একটি ঘণ্টা বাজানো হয়। কেউ বলে এটি একটি পুরনো প্রথা, আর কেউ বলে এটি আসন্ন রাতের জন্য একটি সতর্কতা যে এবার সে জেগে উঠবে। তাই পরের বার যখন মুসৌরি যাবেন আর দূর থেকে স্যাভয় হোটেলের অশুভ ছায়া দেখতে পাবেন, তখন মনে রাখবেন, কিছু ভারী শুধু ইট আর পাথর দিয়ে তৈরি হয় না, কিছু ভারী তৈরি হয় যন্ত্রণা, ক্রোধ আর চিৎকার দিয়ে। আর লেডি অমের সেই চিৎকার আজও ওই বারান্দায় প্রতিধ্বনিত হয়। হয়তো উনি আজও কারো অপেক্ষায় আছেন, হয়তো আপনার। আমি বিশাল, আর আপনারা শুনছিলেন রাতের রহস্য। ধন্যবাদ এবং সাবধানে থাকবেন। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।